ডেটিং অ্যাপে মহিলাদের গলা নকল করে ফোন ভিডিও কল করে প্রতারণার অভিযোগ। রাজারহাট থানার পুলিশের হাতে গ্রেফতার যুবক। ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ধৃত ওয়াসিম আলীর বিরুদ্ধে। ডেটিং অ্যাপে মহিলাদের গলা নকল করে ফোন এবং ভিডিও কল করে প্রতারণার অভিযোগ। ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করা হয়েছে। কলকাতার বাসিন্দা এক যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়েছে একজনকে। কথা বলবো, নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। নান্টু, পুরো বিষয় কিভাবে প্রকাশ্যে আসলো এবং যাকে গ্রেফতার করা হয়েছে কি জানা যাচ্ছে? কত দিন ধরে এইভাবে প্রতারণা করছিল সে? দেখো, তোমাকে জানি রাখি, পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে গত 2 বছর ধরে এইভাবেই কিন্তু প্রতারণা এবং ব্ল্যাকমেলিং করে টাকা আত্মসাৎ করছিল ওই যুবক। গত 3 তারিখে এক ব্যক্তি কলকাতার বাসিন্দা, তিনি রাজারহাট থানায় এসে অভিযোগ দায়ের করেন যে তার সাথে একটি অ্যাপের মাধ্যমে পরিচয় হয় এক যুবতীর এবং বেশ কিছুদিন কথোপকথন চলার পর তাকে রাজারহাট এলাকায় তাকে ডাকা হয় এবং সে যখন রাজারহাট এলাকায় আসে সেই সময় ওই যুবক যে মহিলার কণ্ঠস্বর, যে যুবক মহিলাদের কণ্ঠস্বর দিয়ে এবং মহিলা সে যে সেই অ্যাপের মাধ্যমে প্রতারণা করতো, সে তাকে ডাকে এবং ডাকার পরে তার কাছ থেকে জোরপূর্বক ভয় দেখিয়ে প্রায় 28,000 টাকা তার কাছ থেকে নিয়ে নেয় এবং এই ঘটনায় রাজারহাট থানায় অভিযোগ দায়ের পর পুলিশ তদন্ত নামে এবং যে মহিলা কণ্ঠস্বর দিয়ে কথা বলা হচ্ছিল যে মোবাইল থেকে, সেই তদন্ত করতে গিয়ে তারা দেখে যে রাজারহাটের রায়গাছির বাসিন্দা এক যুবক, সেই যুবককে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে এই যুবক মহিলাদের গলার স্বর নকল করে মূলত বিভিন্ন ফোন কল করতো বিভিন্ন ব্যক্তিকে এবং তার পাশাপাশি ভিডিও কলও করা হতো এবং মহিলা সেজে এই ভিডিও কল করা হতো এবং তারপরে সেই স্ক্রিনশট নিয়ে, সেই কলের স্ক্রিনশট নিয়ে তারপরে কিন্তু তাদেরকে ব্ল্যাকমেলিং করতো এবং এইভাবেই প্রতারণা চক্র চালাতো এবং মূলত ব্যাঙ্গালোরেরও যোগ পাওয়া গেছে এবং পুলিশ সূত্রে যেটা খবর, ব্যাঙ্গালোরের বেশ কিছু যুবক তাদের কাছ থেকেও এইভাবে অনলাইনে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে এই যুবক এবং ইতিমধ্যেই সেই যুবককে গ্রেফতার করা হয়েছে এবং এর সাথে আর কারা জড়িত রয়েছে কিনা সেই বিষয় খতিয়ে দেখছে। ইতিমধ্যেই তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু মেকআপ কিট এবং ফলস চুল পাওয়া গেছে, সেগুলো সিজ করা হয়েছে এবং তার পাশাপাশি আরও অনেকেই প্রতারিত হয়েছে বলে পুলিশ এমনটাই মনে করছে, তাদেরও খোঁজ চালানো হচ্ছে। মূলত এই মুহূর্তে এই চক্রের সাথে আর কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত চলছে এবং আজকে তাকে বারাসাত আদালতে তোলা হচ্ছে এবং পুলিশ এই যুবককে নিজেদের হেফাজতে নেবে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ নান্টু। পুলিশের তরফ থেকে এই প্রতারণা চক্র নিয়ে কি বলা হয়েছে শোনাবো। রাজারহাট থানা একটা কমপ্লেন পেয়েছিল, একটা ভিকটিম এসে এখানে কমপ্লেন করেছে কি টিন্ডার যে অ্যাপ্লিকেশন থাকে ডেটিং অ্যাপ, ওর মাধ্যমে একটা মেয়ের সঙ্গে ওর আলাপ হয়। তো তারপরে মেয়ে ভিকটিমকে এখানে ডাকে রাজারহাট থানায় এলাকায়। তো যখন ভিকটিম এখানে এসেছে তারপরে ওরকে কিছু থ্রেট দেখিয়ে কিছু টাকা পয়সা এক্সটর্ট করা হয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 28,000। তো ইনভেস্টিগেশনে তারপরে ওটা কেস স্টার্ট করা হয় on the basis of that complaint। इन्वेस्टिगेशन में जो देखा जाए ওটা जो accused ছিল, जो supposedly जो महिला जो victim বলছিল কি মহিলা আছে, তো that was actually a male person of Rajarhat PS। তো তাকে ওকে অ্যারেস্ট করা হয় on the basis of that complaint। তো তারপরে जो দেখা যায় কি that person, the male person who is supposedly was acting as a woman, তো ওটা 2 বছর থেকে এটা করছে। তো আফটার দ্যাট ডিউরিং ইনভেস্টিগেশন এটা দেখা গেছে কি অনেকটাই ভিকটিমস আছে এই ক্রাইমের, যে মানে মহিলা সেজে যে করছে এটা, হি পোজেস হিমসেলফ অ্যাজ আ ওমেন। তো তারপরে ওটা টেন্ডারে এটা অ্যাপ্লিকেশনে একটা প্রোফাইল বানানো হয়েছে এর একটা মানে ফেক নামে। তো ওটা থেকে কন্ট্যাক্ট কিছু ডিটেলস পেয়ে যায়, তারপরে ওর সঙ্গে আলাপ করতে থাকে থ্রু ভিডিও কল অ্যান্ড অডিও কল। ভিডিও কলে বি যে আমরা কালকে পেয়েছি, তো এর মানে বাড়ি থেকে কিছু মেকআপ কিট, কিছু ফেক উইগস ওটা উদ্ধার হয়েছে, যে ভিডিও কলে বি মানে অ্যাজ আ উইমেন হি ইউজ টু পোজ হিমসেলফ। তো তারপরে ওটাকে সিজ করা হয়েছে কিছু আর্টিকেলস। আরো ইনভেস্টিগেশন এটাতে দেখা হচ্ছে কি আর কি ভিকটিমস আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।